আসসালামু আলাইকুম। একটি ঘড়ি নির্মাতা 20% লাভে দোকানদারের নিকট বিক্রয় করে এবং দোকানদার 10% লাভে ক্রেতার নিকট বিক্রয় করেন। ক্রেতা ঘড়িটি 396 টাকায় ক্রয় করলেন, সেই ঘড়িটির নির্মাণ খরচ কত? তো নির্মাণ খরচ যা সেটা নির্মাতার ক্রয় মূল্য বা নির্মাতা যে দামে বানাইছে সেটাই মূলত। তাহলে হচ্ছে ধরি নির্মাণ খরচ 100 টাকা। তাহলে এই নির্মাতা 20% লাভে বিক্রয় মূল্য কত হচ্ছে? নির্মাতার 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে, যেহেতু 20% লাভ 100 টাকায়, তাহলে হচ্ছে 120 টাকা। এই যে নির্মাতা 120 টাকা যে বিক্রয় করছে, কার কাছে বিক্রয় করছে? দোকানদার। তাহলে দোকানদার কিনছে কয় টাকায়? দোকানদার কিনছে 120 টাকায়। তাহলে দোকানদারের ক্রয় মূল্য 120 টাকা। আচ্ছা, দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এখন বলা হয়েছে দোকানদার 10% লাভে ক্রেতার নিকট বিক্রয় করছে। তা 10% লাভে বিক্রয় মূল্য কত? 120 প্লাস 120 গুণ 10% লাভ। তাহলে হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 120 যোগ 2টা শূন্য একটা কাটা 12, তাহলে হচ্ছে 132 টাকা। 132 টাকা। এই 132 টাকায় হচ্ছে ক্রেতার নিকট দোকানদার বিক্রয় করছে। এখন বলা হয়েছে ক্রেতা যে দামটায় কিনছে সেই দামটাই হচ্ছে মূলত 396 টাকা। তাহলে আমরা বলতে পারি এইটা যে দামে ক্রয় করছে, এই 132 টাকা সমানই মানে হচ্ছে 396 টাকা। তাহলে অতএব প্রশ্ন মতে আমরা বলতে পারি 132 টাকা বলেন, পার্সেন্ট বলেন, যাই বলে, 132 টাকা সমান 396। তাহলে 1 টাকা সমান হবে আমাদের কত? 396 ভাগ 132। এবং বলছে নির্মাণ খরচ ছিল 100 টাকা, তাই না? তাহলে নির্মাণ খরচ যদি 100 টাকা হয় তাহলে কত ছিল? 100 টাকা হলে 396 ভাগ 132 ইন্টু 100 সমান, এটা কাটাকাটি করলে আসে 300 টাকা। তাহলে তার নির্মাণ খরচ ছিল বা উৎপাদন খরচ ছিল 300 টাকা। এটাই হচ্ছে উত্তর।